নদীর তীর, জলাভূমি কিংবা নরম কাদামাটির ওপর যখন বিশাল কোনো সেতু, মহাসড়ক বা বহুতল ভবন নির্মাণে পরিকল্পনা করা হয়, তখন প্রকৌশলীদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় মাটির দৃঢ়তা নিশ্চিত করা। কারণ নরম মাটির ওপর অতিরিক্ত ভার পড়লে তা ধীরে ধীরে বসে যেতে পারে। আর এই সমস্যার সমাধানেই এসেছে এক বিশালাকার যন্ত্র, যাকে দেখে মনে হয় যেন বিশাল কোনো সুই দিয়ে মাটির বুক সেলাই করা হচ্ছে। আধুনিক প্রকৌশল প্রযুক্তির এই অভিনব উদ্ভাবন আজ বিশ্বের অসংখ্য অসংখ্য মেগা প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। চলুন জেনে নেওয়া যাক কিভাবে কাজ করে এই মাটি সেলাই করার মেশিন। নির্মাণাধীন বড় কোনো প্রকল্পের এলাকায় গেলে প্রায় দেখা যায় একটি বিশাল ক্রেন সদৃশ যন্ত্র মাটির গভীরে একের পর এক সাদা রঙের প্লাস্টিকের ফিতা প্রবেশ করিয়ে দিচ্ছে। দূর থেকে দেখে অনেকের মনে হতে পারে যেন মাটির নিচে কোনো বিশেষ পদার্থ ঢোকানো হচ্ছে অথবা অদ্ভুত কোনো কৃষিকাজ চলছে। বাস্তবে এই ফিতাগুলোই প্রকৌশল জগতের এক যুগান্তকারী আবিষ্কার। এগুলোর সাহায্যে নরম ও পানি সমৃদ্ধ মাটিকে তুলনামূলক অল্প সময়ের মধ্যেই শক্ত ও স্থিতিশীল করা সম্ভব হয়। প্রকৌশলীদের ভাষায় এই ফিতাগুলোর নাম প্রি ফ্যাব্রিকেটেড ভার্টিক্যাল ড্রেন, পিভিডি। সহজভাবে বললে এগুলো এমন বিশেষ ড্রেন যা মাটির গভীরে জমে থাকা অতিরিক্ত পানি দ্রুত বের করে আনতে সাহায্য করে। নদী অববাহিকার পলিমাটি বা নিচু এলাকার মাটি সাধারণত অনেকটা পানি ভর্তি স্পঞ্জের মতো আচরণ করে। এই ধরনের মাটির ওপর যখন ভারী কোনো স্থাপনা নির্মাণ করা হয়, তখন ভেতরে আটকে থাকা পানি দ্রুত বের হতে পারে না। ফলে বছরের পর বছর ধরে মাটি ধীরে ধীরে বসতে থাকে। স্বাভাবিক অবস্থায় এই পানি বের হয়ে মাটিকে সম্পূর্ণ স্থিতিশীল হতে 10 থেকে 50 বছর পর্যন্ত সময় লাগতে পারে। কিন্তু আধুনিক এই প্রযুক্তি সেই দীর্ঘ সময়কে কয়েক মাসে নামিয়ে এনেছে। এই মেশিন নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে মাটির প্রায় 30 মিটার গভীর পর্যন্ত পিভিডি ড্রেন স্থাপন করে। এরপর পুরো এলাকা জুড়ে অতিরিক্ত মাটি বা ভারী ওজন প্রয়োগ করা হয়। এর ফলে উপরের চাপের কারণে মাটির অভ্যন্তরে আটকে থাকা পানি বেরিয়ে আসতে শুরু করে। পানি পিভিডি ড্রেনের ভেতর দিয়ে উপরে উঠে আসে এবং নির্দিষ্ট নিষ্কাশন ব্যবস্থার মাধ্যমে বাইরে চলে যায়। এভাবে যে প্রক্রিয়াটি প্রাকৃতিকভাবে সম্পন্ন হতে কয়েক দশক সময় নিত, তা মাত্র 3 থেকে 6 মাসের মধ্যে শেষ হয়ে যায়। ফলাফল হিসেবে নরম ও দুর্বল মাটি পরিণত হয় শক্ত ও নির্মাণযোগ্য ভিত্তিতে। সাধারণত এ ধরনের স্থানে আরসিসি পাইলও বসানো বা সম্পূর্ণ মাটি বদলে নতুন মাটি ভরাট করা অত্যন্ত ব্যয়বহুল। তুলনামূলকভাবে পিভিডি প্রযুক্তি অনেক বেশি সাশ্রয়ী এবং দ্রুত কার্যকর। বাংলাদেশে প্রতি মিটার পিভিডি স্থাপনে গড়ে প্রায় 50 থেকে 120 টাকা পর্যন্ত খরচ হয়, যা বড় প্রকল্পের জন্য একটি অর্থনৈতিক সমাধান হিসেবে বিবেচিত। শুধু খরচ কম হওয়াই নয়, এই পদ্ধতি পরিবেশ বান্ধব, কারণ এতে মাটির প্রাকৃতিক গঠন নষ্ট না করেই তার বহন ক্ষমতা বৃদ্ধি করা যায়। বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পে এই প্রযুক্তির সফল ব্যবহার দেখা গেছে। পদ্মা সেতু সংযোগ সড়ক, মেট্রো রেল প্রকল্পের কিছু অংশ এবং হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল নির্মাণেও পিভিডি প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। অনেকেই আধুনিক প্রযুক্তি বলতে শুধু কম্পিউটার, রোবট বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে বোঝেন।